যখন কৃষ্ণকে মারার জন্য লাঠি দিয়ে দৌড়াচ্ছিলেন তখন তার সেই দৃশ্যটা থেকে তিনি এখানে লিখেছেন। এই তার যে 8টি শ্লোকের মধ্যে প্রথম লিখেছেন কাকে তিনি নমস্কার করছেন, কাকে যে গোকুলে যা লসৎকুণ্ড মানে কুণ্ডল মানে হচ্ছে কানের দুল, মানে যার কানের দুল দুলছে আর তিনি গোকুলে কী করছেন ব্রজমণি দৌড়াচ্ছেন, সেটাই বর্ণনা দিয়েছেন। তো এই যে যত দ্রুত গোপা খুব দ্রুত ছুটে যাচ্ছেন। আবার মা যশোদা যখন ধরে ফেললেন তারপরে বলছেন যখন কৃষ্ণ কী করছেন মুখশ্বাস কম্প তার মানে শ্বাসটা কম্পিত হচ্ছিল যে মা যশোদা আমাকে ধরে ফেলেছে, তখন কাঁপছেন। তারপরে কি বলছেন তার কণ্ঠটা কি হয়েছে, কণ্ঠটা রুদ্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না। মা মা মানে বাচ্চা পোলাপানকে করে না, ধরে না, মা মা আমাকে ছেড়ে দাও মা, এরকম বলছে আর কি, মানে কণ্ঠ বেরোচ্ছে না, হচ্ছে তিরেকাঙ্গ কণ্ঠ, শীতকে জিভাও কি কম্পিত হচ্ছে। তারপরে দামোদরম ভক্তি, সেই দামোদরকে আমি বন্ধন রাখি, যে ভগবান দামোদর মায়ের ভয়ে ভীত হয়ে যার কণ্ঠ কি অবরুদ্ধ হয়েছে, যার শ্বাস কি হয়েছে কম্পিত হচ্ছে, সেই দামোদরকে কি আমাদের সত্যব্রত মুনি বন্দনা করছে, যে সে শীতগৈব দামোদরম ভক্তি বদ্ধম। তাই কী করেছেন, এই যে তিনি লীলাগুলো কাদের সাথে করেছিলেন বলছে ইতি দীক্ষ লীলাবীর আনন্দকুণ্ডে স্বগোষম নিমজ্জন্ত আক্ষেপম। তিনি কাদের ঘোষেদের মাঝে এই সমস্ত লীলাগুলি করেছেন, স্বগোষম নিমজ্জন্ত। তিনি এই সমস্ত লীলা করে ঘোষেদের মানে যারা ঘোষ ছিল তখন ওই যে ব্রজ গোপীরা তারা ঘোষ মানে গোপ ছিল, তো এই ঘোষেদের সবসময় আনন্দের মধ্যে নিমজ্জ রাখতেন। তো এরকম তিনি বন্দনা করেছেন, অনেক সুন্দর সুন্দর আছেন। তারপর 4 নম্বরে বলেছেন যে সত্যব্রত মুনি বলছেন যে বরম দেব মোক্ষম ন মোক্ষপদিম্বা, বলছে আমাকে যদি বর ভগবান 3য় শ্লোক বলার পরে দামোদর দেব কাকে সত্যব্রত মুনিকে দর্শন দিচ্ছেন। 3 নম্বর শ্লোক শেষে সত্যব্রত মুনিকে দামোদর দেব দর্শন দান করলেন, বলছে হে মুনিবর আমি তোমার আরাধনায় সন্তুষ্ট, এবার তুমি কি বর চাও। ওইটাই বলছে বরং দেব মোক্ষম না মোক্ষপদিং না, বলছে তুমি যদি আমাকে বর দিতে চাও আমি মোক্ষ চাই না, মোক্ষ মানে মুক্তি আমি চাই না, কি যদি দিতে হয় কি দাও ইদান্তে প্রণাত। তারপর কি বলছেন গোপাল বালম সদামে মনস্যা বিরাস্তম কি মন, বলছে তোমার এই যে গোপাল রূপ যে মানে কি শরীর, তোমার গোপাল রূপের যে শরীর সেই কি সেই শরীরের চিন্তা, তোমার যে দেহের চিন্তা যেন আমার মনে সবসময় থাকে, এই আশীর্বাদ আমাকে এই বরদান করি।